কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। শুভ দুপুর জানিয়ে ভিডিওটা এখানেই শুরু করলাম। ডালের সঙ্গে গাঁঠি কচু একদম মাখা মাখা বন্ধুরা। হাই বন্ধুরা, বন্ধুদের সব পুজোর কেনাকাটা হয়ে গেছে। আমাদের এখনো কেনাকাটা হয়নি বন্ধুরা, জানি না কি হবে। তো এই মাছটা কিভাবে করেছি বন্ধুরা আমি খাবার টেবিলেই বসে বলে দিচ্ছি। তো এই মাছটা আমি সর্ষে পোস্ত বেটেছি আর নুন হলুদ সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে টিফিন বাটির মধ্যে একদম কলা পাতা নিয়ে এসেছিলাম, কলা পাতাটা ভালো করে ধুয়ে বিছিয়ে দিয়েছি। দিয়ে এইটা পুরো পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বন্ধুরা। তো সেটাকে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি আর সর্ষের তেল বেশি করে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা এমনি গোটা গোটা চারটে দিয়ে দিয়েছি, যে যার ঝাল যেরকম খাও বন্ধুরা। দিয়ে ভালো করে টিফিন বাটির মধ্যে কলা পাতা একদম ভালো করে বিছিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে আর কড়ার মধ্যে জল গরম টকবক করে ফুটছিল, তারপরে ওইটা বসিয়ে দিয়েছি টিফিন বাটিটা বন্ধ করে। দিয়ে তারপরে কমিয়ে দিয়েছি বন্ধুরা। তার যে জলের ভাপে এটা সেদ্ধ হয়েছে। তো আমরা খেয়ে দেখবো, এখনো খাইনি বন্ধুরা। উনি প্রথম টেস্ট করে বলুক কেমন হয়েছে। তোমরা এইভাবে করে একবার খেয়ে দেখো কেমন লাগে বন্ধুরা। আমার তো মনে হয় ভালো লাগবে, তাই ফাটাফাটি হয়েছে। আর বন্ধুরা যারা নারকেল খাও তারা নারকেল দিতে পারো, কিন্তু আমরা একটু নারকেলটাকে অ্যাভয়েড করি গ্যাসের কারণে। গ্যাসও করে প্লাস ঠান্ডাও লাগে, ঠান্ডা লেগে যায় আমাদের খুব। তোমরা যদি তোমাদের যদি না এরকম গ্যাস ফ্যাস কিছু হয় বা ঠান্ডা লাগার কোনো প্রবলেম না থাকে, তাহলে তোমরা একটু নারকেলকে কুড়িয়ে বেটে এর মধ্যে দিয়ে দিতে পারো। তো হেভি হবে বন্ধুরা। টেস্টটাই বন্ধুরা অন্যরকম হয়েছে। কলা পাতার একটা সুগন্ধ, সেটাও মাছটার মধ্যে একটা পাওয়া যাবে বন্ধুরা। একটু জল খাও। মাছটা কিন্তু স্বাদিষ্ট হেবি বন্ধুরা। খুব ভালো মাছটা বন্ধুরা পেয়েছি। মাছটা করে নিই। আমি এরকম ট্রাই প্রথমেই করলাম, এরকম আমি রান্না করিনি বন্ধুরা। চিংড়ি মাছ করেছিলাম একদিন বন্ধুরা, কিন্তু ইলিশ মাছটা আমি এইভাবে করিনি। তো ওনার ভালো লেগেছে মানে বুঝতে হবে যে রান্নাটা খুবই ভালো হয়েছে। খুব স্বাদিষ্ট হয়েছে বন্ধুরা। এরকম করে রান্না করে খাবে, খুব ভালো লাগবে।
আর তোমরা রান্নাটা বসিয়ে দিয়ে অন্য কাজও করতে পারো, কোনো অসুবিধে না। জলের মধ্যে সেদ্ধ হতে থাকবে, একদম জল কমে যাবে, তারপরে গ্যাসটা বন্ধ করে রেখে দেবে। তারপরে অনেকক্ষণ পরে এটা খুলবে, তাহলে ভেতরে পুরো সুন্দরভাবে একদম স্বাদটা ঢুকে যাবে, সব কিছু পরিমাণটা সব ঠিক হবে, নুন ঝাল সব একদম পারফেক্ট হবে বন্ধুরা। তোমাদের বসেও থাকতে হবে না রান্নার কাছে, অথচ রান্নাটা খুবই সুন্দর হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি একটু জাস্ট মুখে দিয়ে দেখছি স্বাদটা কেমন হয়েছে, তোমাদেরকে বলতে পারবো। আরে আমার মুখে ভালো লাগবে, সবার মুখে ভালো লাগবে। অসাধারণ বন্ধুরা। আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে স্বাদটা যাতে সুন্দর হয়। সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবে মশলা মাখার সময়। টাটা তো বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। টাটা, বাই বাই।